এদেশের মানুষের নিকট আমার প্রশ্ন, আপনারা অন্তর থেকে, মন থেকে, বিবেক থেকে এ প্রশ্নের উত্তর দিবেন। যেখানে মক্কা মদিনায় নবী রাসূলদের কবরকে, সাহাবাদের কবরকে উঁচু করে, পাকা করে মাজার বানিয়ে তারা কোনো ব্যবসা করছে না, সেখানে এই দেশের, বাংলাদেশের অলিয়া আউলিয়ার পীরের মাজার, কবরকে মাজার বানিয়ে পাকা করে উঁচু করে ব্যবসা করছে কেন? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা ধান্দা। নবী রাসূল সাহাবাদের থেকে কি এই অলিয়া আউলিয়ারা কি অধিক বেশি দামি? আপনারাই প্রস্তুত দিবেন। অবশ্যই অলিয়া আউলিয়া, এই আমরা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু তারা মৃত্যুর আগে বলে যায়নি যে আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে উঁচু করে পাকা বানিয়ে, গিলাপ সাজিয়ে, কাপড় দিয়ে, মোমবাতি জ্বালিয়ে তোমরা ব্যবসা করবে। মানুষ মুরগি, ছাগল, গরু টাকা পয়সা দিয়ে, অসহায় দারিদ্র মানুষকে টাকা দিচ্ছে না, কিন্তু মাজারে দিয়ে মানত করছে, শিরিক করছে মানুষ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবরকে উঁচু করো না, আপনি স্পষ্ট হাদিস দেখেন যেখানে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল থেকে বড় কি এই পীর আউলিয়াকে? আল্লাহ রসুল থেকে বড় পীর, বড় বড় ইমাম? যেখানে রাসূল বলেছেন তোমরা পাকা কবরকে, উঁচু কবরকে ভেঙে গুড়িয়ে দাও, সেখানে কবরকে উঁচু করে, পাকা করে, মোমবাতি জেলে, কাপড় দিয়ে ধর্ম ব্যবসা করছে। এই দেশে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এই জন্য এই ভয়াবহ শিরিক থেকে আমাদের দূরে সরে থাকতে হবে।